আরে ফসল আজকে এমন একটা জায়গা লইয়া আইছে জীবনে একটা ইচ্ছা জীবনে প্রচুর ফলোয়া বাড়াইতে হইব এমন একটা জায়গা লই আছে জনজাতি যে ত্রিপুরা জনজাতি আছে জনজাতি জায়গা লই আছে এমন রাস্তার অবস্থা খারাপ কই লাভ নেই গেছি আমরা একটা উদ্দেশ্যে আজকে হয়েছে ভাদ্র মাসের যে কচুর জুল খায় বাঙালিরা সবাই কচুর জুল লাগে আমি দেশি মরক তোয়াইতাম গেছি কিছু রিয়াং পাড়া বাড়িতে বা ট্রাইবেল যারা আছে তারা বাড়িতে একটু সব শাক সবজি তোয়াইতাম গেছিলাম কিন্তু ফসল আমার কাছে এমন একটা জায়গা আছে তোয়াই আনি দিমু হ্যাঁ গেছি হেরে লইয়া আমার বাইকের পিছন করে লয়ে গেছি তোয়াইতাম তাই অনেকক্ষণ দেখবার পরে এরপর দেখতে আসি যে কেউ কচু শাক লয়ে ঘুরতে আসে কেউ সবজি লয়ে ঘুরতে আসে অনেক বাড়িতে গেলাম এই ফসলের পাঠাইছি আমি বাইকে আসছিলাম ওই ফসল যাইতে আছে দেখো ওই যাইতে আছে মনক তো আন লাগিয়া দেশি মনক খাওয়ানোর ইচ্ছা আসলো দেশি মনক কার বাড়িতে আছে দেখতে আসে যাইতে আছে দেখে আমি বলছি তুমি যা তুই যাই দেখ কোন বাড়িতে আছে আমি টাকা দিয়ে দেবো সমস্যা নাই তো এই বাড়ি থেকে এবার থেকে এই বাড়ি যাইতে আসে মানে এর বাড়িতে কোনো দেশি মরক খাইতে আসে না ওই এই বাড়ি থেকে আবার গেছে ঘুরিয়া গাড়ি আইতে আসে আবার তো এরপরে ক্লাস পর্যন্ত এক বাড়িতে খবর আছে এই বাড়িতে আছে আমরা গেছি হয়েছে জনজাতি যে পাহাড়ি এলাকাতে গেছি তো হে সবার বাড়িতে যায় জিজ্ঞাসা আছে আমি চিন পরিচিত আছে সব লোকের চিনি তো হেরে লয়ে গেছি যার কারণে অখন ছাগলটা দেখতেছে ছাগলটাই বেস্ট আসলে আমার মনে হয় যার কারণে আমি বুঝতে পারছি তো এই সবার বাড়িতে গেছে কোনো বাড়িতে কিছু পাইছে না কোনো বাড়িতে দেশি মোরগ নাই কোনো কিছু নাই তো এক বাড়িতে খবর আছে তো এই বাড়িতে যাই দেখবার লাগে তো আমরা যাইতেছি এখন এই বাড়িতে তো এখন এইবার যাই পরে যাই দেখি রে দেশি মোরগটা দেখতাম গেছি যাই দেখি দেশি মোরগটা দেখাইছি আমরা যাই হোক দেশি মোরগটা প্রায় 1 কেজি না হইলেও 1 কেজি কাছাকাছি হইব তো আমরা দেখবো যে রেটটা দামটা কইছি আমরা হয়েছে না কারণ মার্কেট থেকে বেশি দাম কইলেছে তো এই ব্যাপারে করতে এই একটু ছাগলের মাংস দিয়ে আমরা কচুর খামু।